আসসালামু আলাইকুম। অনেক বছর পরে এই যে বৃক্ষ মেলায় গেলাম আমাদের ভৈরব উপজেলার ভিতরে। সেটা প্রত্যেক বছরই হয়ে থাকে। তো আমি যেহেতু দেশে থাকি না, তো সেজন্য যাওয়া হয় না বছরে বছরে। তো এই বছর যেহেতু দেশে ছিলাম তো পায়ে গেলাম। তো সবাই মিলে আমরা চলে গেলাম কিছু গাছ টাছ কেনার জন্য আর ঘুরে দেখার জন্য। এটা হলো আমাদের ভৈরব উপজেলা। এর ভিতরে অনেক সুন্দর, মানে এখানে অনেক ফলের গাছ, ফুলের গাছ, প্লাস কাঠ গাছ এগুলা ছিল। তো আমরা টুকিটাকি যা পারছি কিনছি। তো আজকে আপনাদেরকে আমাদের ভৈরবের উপজেলাটা ঘুরে দেখাবো। কমলা গাছ, কমলাদের রয়েছে। প্রত্যেকটা স্টলের নাম। এখানে বাংলাদেশের যত ফল আছে প্রত্যেকটা ফলেরই স্যাম্পল আছে একটা একটা করে। এত এত ফল এত সুন্দরভাবে ডেকোরেশন করছে, দেখা মুগ্ধ হওয়ার মতো। সত্যি চোখে না দেখলে আসলে বোঝা যেত না। অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। অনেক বছর পরে আরও দেখলাম, সেজন্যে তো এখন যাচ্ছি ব্যায়াম ল্যাবরেটরি স্কুলের মধ্যে। এটা উপজেলার ভিতরই। আর অনেকে জানেন হয়তো কিনা জানি না, এটার মধ্যে স্কুলের টিচার হলো আমার এক বোন, সে স্কুলের মিস। তো স্কুল যেহেতু বন্ধ, তো আমাদেরকে এমনিতে নিয়ে গেলো একটু ঘুরে। উপজেলায় যেতে গেলাম, পরে বললো ভাইয়া আপু চলো আমরা আমার স্কুলটা একটু ঘুরাইয়া দেখাই। তো স্কুলটা চেঞ্জ, আমি আগে অনেকবারই গেছি, তো এবার গেলাম। যাওয়ার পর দেখলাম মোটামুটি অনেক কিছুই চেঞ্জ হলো, নতুন বিল্ডিং উঠলো, অনেক কিছু উঠলো, মানে সুন্দর, ভালো লাগলো। বোনের স্কুলটা ঘুরে দেখে আসলাম। স্কুল খোলা থাকলে অবশ্যই যাইতাম, তো স্কুল যেহেতু বন্ধ আর ওইরকমভাবে ঘুরে দেখানো হয়েছে না। তো আমার বোন তার দুলাভাইকে ঘুরে তার স্কুলটাকে দেখাইতেছে। এই হলো গিয়ে স্কুলের মিস। এটা হলো খেলার মাঠ। হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম, এটা দেখলাম না, এটা পুরোটা খালি ছিল। এখানে ক্লাস করে 6-7-এ। পুকুর ওই পাশে একটা উপজেলার ভিতরটা আসলে অনেক সুন্দর, খুব ভালো লাগে ঘুরে টুরে। আমরা যখন স্কুলে পড়তাম তখন প্রায় সময় যেতাম, এটার ভিতরে পিকনিক করতাম, সবাই মিলে আড্ডা দিতাম, ভালো লাগতো, অনেক সুন্দর। বিএম স্কুলের ক্যান্টিন। না না, উপজেলা থেকে বের হয়ে আসার পথে আমাদের ভৈরবের বিখ্যাত একটা মাছের বাজার, গাছতলা ঘাট যার নাম। তো অনেক পুরাতন একটা বাজার। তো সেখানে চলে গেলাম তিনজনে, গিয়ে অনেক মাছ টাছ কিনে নিয়ে আসলাম। এই যে আমার আম্মা মাছ কাটতেছে। মাছ দেখলে আবার আমার এত হুঁশ থাকে না, মাছ আমার খুব পছন্দের একটা জিনিস, তো আমি যা পাই তাই কিনে নিয়ে আসি। এই তো রান্না বার করলো আম্মা, খাওয়া দাওয়ার পর বিকেলে চলে গেলাম দাঁতের ডাক্তারের কাছে, যেটা এবার গিয়ে দেশে আর তেমন মজা পেলাম না, কারণ আমার জামার দাঁতের চিকিৎসা করতে করতে খুব ব্যস্ত ছিল। একদিন পর পর তার দাঁতের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো চলে গেলাম দাঁতের ডাক্তারের এখানে।